কোথায় যাচ্ছ? সারাক্ষণ হাগাখানায় গিয়ে পড়ে থাকো আর হাগার গন্ধ শোকো। আর মাঝখান থেকে তো আমাকে তো পাগলা করে দিচ্ছ। পাঁদের গন্ধ শুকিয়ে শুকিয়ে বলে তারে কাছে যাওয়া যাচ্ছে না, এমন পাঁদের গন্ধ বেরোচ্ছে চারিদিক থেকে। হাগা 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 ভুলে যাবে হাগা আটকে থেকে। গা থেকে হাগার গন্ধ বেরোতে শুরু করবে, বুঝবে ঠাক এটা খাও, একদম ছড়িয়ে দেবে। তখন দেখবে একদম ভাবে দেবো। ইস, আমার হাত পা কেন অবশ হয়ে যাবে? আমার হাত পা কেন নষ্ট হয়ে যাবে? তুমি একটা পরের মেয়ের সাথে কিভাবে এসব করতে পারো? আমি নিজের মেয়েকে বিয়ে করবো নাকি পরের মেয়েকেই তো বিয়ে করবো? তোমার তো ওই দিক ফিরতে ইচ্ছে হবে, তো তোমার বোধে লাথি মারবে, ওই দিক ফিরে যাবে। কোথায় যাচ্ছ? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শেয়ারিং সিক্রেটস। আজকে তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি একটা প্র্যাঙ্ক ভিডিও। আমাদের রিসেন্টলি বেশ কয়েকটা বিয়ের বাড়ি খাওয়া হয়েছে এবং কালকেও আমরা চিকেন টিকেন খেয়েছি বাড়িতে একটু বেশি। তার ফলে আমাদের সবারই মোটামুটি পেটে একটু প্রবলেম যাচ্ছে, আমারও ওরও। আর আমাদের পেট ক্লিয়ার হচ্ছে না, তো বারবার যাচ্ছি, ট্রাই করছি, ওষুধ খাচ্ছি। তো আমি এখন মোটামুটি একটু ভালো আছি, কিন্তু ও এখনো হচ্ছে মানে পেট ক্লিয়ার হয়নি। তো ও এখন পটিতে গেছে, আমি ওয়েট করছি। আমি এখন সমস্ত কিছু ক্যামেরা সেট আপ করে রাখবো। আমি ওকে ঠিক করেছি আজ পাতি একটা গ্যাসের ট্যাবলেট দেবো, আর ওকে বলবো এটা একটা জড়িবুটি ওষুধ, মানে আমি একজন তান্ত্রিকের থেকে নিয়ে এসেছি, যাতে ওকে আমি বশ করতে পারি। আর ওর হাত পা সমস্ত কিছু অবশ হয়ে যাবে, ও আর কোনোদিন কিছু করতে পারবে না, আমাকে কোনোদিন আর মারতে পারবে না। আর আমি তারপর সেকেন্ড একটা বিয়ে থাক করে নেবো আর ওর উপর রিভেঞ্জ নেবো। তো ওর কি রিয়াকশন হয় চলো দেখে নিই ডাইরেক্ট ভিডিওতে গিয়ে। কি হাগা হলো? শাট আপ, এটা কি কথাবার্তা? হাগা হলো সেটা জিজ্ঞেস এটা কি কথাবার্তা? হাগা হলো কি না বলো? ভদ্রভাবে কথা বলতে সেখানে এটা কি অসভ্যের মতো কথাবার্তা? না সিরিয়াস বলছি, হলো? তুমি ভদ্রভাবে বলো, ভদ্র আনসার করো। না হলো কি না বলো, ইয়ার কি না? জামারগিরি করে জানোয়ারের মতো। সারাক্ষণ হাগাখানায় পড়ে থাকছো, তাও কিছু হচ্ছে না। আমি সিরিয়াস বলছি, হলো না। দেখেছো রাক্ষসের মতো খাবে, কথা শুনবে না। অতগুলো বিয়ের বাড়িতে কে যাবে ভাই? আচ্ছা কত কি খেয়েছি বলো? যাই খাও না কেন, বিয়ে বাড়িগুলো আমি খাচ্ছি তুমিও খাচ্ছ, আরে আমার মতো তুমি কি পারো? বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে, কি করব? তাহলে এটাতে বিয়ে বাড়ি অ্যাটেন্ডের ব্যাপার না, আমি আবার বলতে তো চাইছি জানার পর বিয়ে বাড়ি আসছে জানুয়ারিতে, কি করব? যেতে তো হবে, খাই না খাই যে যাবো। আরে সেটাই বলছি, যাও খেও না। আমি তো সেটাই বলেছিলাম খাবো না, তুমি জোর করে আমাকে খেয়েছো, এখন বলছো আমি আরে জোর করে ওরকম আমি খাচ্ছি দেখছি তুমি আরো ভালো লাগছে, তুমিও খেয়ে যাচ্ছ, পেট তো আটকাবে। ওরকম টানা অতটা রিচ খাওয়া সহ্য হয়? তারপর আবার কি না আমি চিলি চিকেন খাবো, তো ওই চিলি চিকেনটা খাওয়ার দরকার ছিল না। চিলি চিকেন আই লাভ না। আরে যাই লাভ হোক, কিন্তু এবার ভোগো, আর কি বলবো। ও নো, সারাক্ষণ ওই হাগাখানায় গিয়ে পড়ে থাকো আর হাগার গন্ধ শোকো। আর মাঝখান থেকে তো আমাকে তো পাগলা করে দিচ্ছ। পাঁদের গন্ধ শুকিয়ে শুকিয়ে কম্বলটা তো মানে ধারে কাছে যাওয়া যাচ্ছে না। কথা বলো প্লিজ। কম্বলে ধারে কাছে যাওয়া যাচ্ছে না, এমন পাঁদের গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে কি হয়ে আছে রে বাবা? জল টল খাও, আমিও তো জল খেয়ে পায়খানে যাচ্ছি, তুমি ভাগা হয় না আবার বড় বড় কথা। চুপ করো তো, ছেলে একটা বলছি কাল থেকে বলছি ওষুধ এত বাড়ি বাড়ি বলো না। কি কাল থেকে বলছি ওষুধ খাও, ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না। ওই একটা রোগ আছে, আমি ওষুধ খাই না, আমার ওষুধ খেতে ভালো লাগে। আমার ওষুধ খেতে ভালো লাগে নাকি? ওষুধ খাই টাইম পাস করার জন্য কি ওষুধ খায় নাকি? হঠাৎ করে ইচ্ছা হলো আজ অনেকদিন ওষুধ খাই না, এটা ওষুধ খেয়ে নি, এরকম জন্য কি ওষুধ খায়? ওষুধটা কেন আবিষ্কার হয়েছে? না ওষুধটা কেন আবিষ্কার হয়েছে বলো? না ওষুধটা কেন আবিষ্কার হয়েছে? মানুষের শরীর খারাপ হলে সেটার থেকে বাঁচার জন্য তো ওষুধটা আবিষ্কার হয়েছে। তুমি খাও না ওষুধ, তোমার তো নিজেরও হচ্ছে। আমি তো খাচ্ছি, তো আমি তো এখন অনেকটা বেটার আছি, আমি তো খাচ্ছি। তো লোকজনের কোনো মানামানি তোমার ব্যাপার? লোকজনের না, নোংরা ছেলে একদম। আমি কি করেছি? আমি কি বাজে কথা বলেছি যে আমি নোংরা ছেলে? পটি যাও বললেও তো হয়, হাগা 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 হাগা। কোন এইটা তো আমি তো নিজেদের মধ্যে কথা বলছি, হাগা বলো পটি বলো পায়খানা বলো, কথা বলছো কেন? তুমি যাই বলো, আমি তো নিজেদের মধ্যে কথা বলছি, আমি তো লোককে বলছি না। আমি তোমাকে যেটা বলছি যে তুমি ওষুধটা শুধু খাও, ওষুধটা খেলে কি হবে, পেটটা তোমার ক্লিয়ার হবে। আর না হলে দেখো মানে ভুগতে হবে বিষয়। কি হবে? দুদিন পটি হবে, ঠিক হয়ে যাবে। আরে ওষুধটা খেলে তোমার তো পটিটাই হচ্ছে না, তোমার দেখবে পেট ফুলে ঢোল হয়ে যাবে, পেট নিয়ে নাড়াতে পারবে না সারাক্ষণ। সিরিয়াস বলছি, আমি প্রেগন্যান্ট নাকি যে পেট নিয়ে গ্যাস হয়ে যাবে, এবার শুধুই ওই হাগাখানায় দৌড়াবে আর বিছানায় আসবে, হাগাখানায় দৌড়াবে বিছানায় আসবে, কিচ্ছু খেতে পারবে। তারপর দেখবে পিছনটাও ফুলে যাবে হাগা আটকে থেকে। সিরিয়াস বলছি, আর কি লাগছি না, এরকম ভয়, আমি সত্যি কথা বলছি।
বলো। পাগলামি করো না, আমি বলছি ওষুধটা খাও। बड़ा हरामी हो बेटा। সিরিয়াস বলছি, নাহলে কিন্তু মানে খুব খারাপ আচ্ছা আর সমস্যা ভালো লাগছে হবে। না, তুমি ওষুধ দাও কিন্তু এমনি- বারবার কানে কাছে ঘ্যান 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 করে সেটা ওষুধ খাও, দিলে সেটাই আমি এই বলছি। একবারই খাবো। গা কি থেকে করে হারার হবে? গন্ধ বেরোতে শুরু করবে, বুঝবে ঠিক। আরে তো তুমি ওষুধ না খেলে তো হবে, স্বাভাবিক তো। এত বাজে না। বলছি কবে থেকে বলছি যে ওষুধটা খাও, শোন না। যাবে হাতে যাবে? কেন বলছো নোংরা নোংরা এটা কথা খাও, বলতে এটা বলতে খাও, তুমি দেখবে। pro, জানো তো? এটা খাও, দেখবে হেগে একদম ছড়িয়ে দেবে। মনে হচ্ছে না, না। তুমি হচ্ছে ওই বলে আইফোন 15 প্রো ম্যাক্স, তুমি হচ্ছে আরে মানে খাও না। নোংরা টু দি পাওয়ার ইনফিনিটি প্রো ম্যাক্স। দাও मजा आया। ফালতু ছেলে। জোর করে ওষুধ খাওয়াতে হয় আবার নোংরা। গ্লাস দিয়ে নিছিলে? হ্যাঁ, এবার দেখবে পাতলা হবে, পাতলা। তুই এখানে আসিস না তো, তুই এখানে আসে আমি তোকে এখানে থাকতে দেবো না। আরে আর কি? না তুমি উল্টো পাল্টা আমাকে আরেকবার হাগা হাগা বলো, দেখো বিরক্ত করে মারে। আরে শোনো, বলছি যে তোমার এটা একটু ঘুম পাবে, বুঝলে? তুমি যদি ঘুম ঘুম- পাবে, এই জন্য আমি ওষুধ খাই না। এর এই সাইড এফেক্ট, ওর ওই সাইড এফেক্ট, তার সেই সাইড এফেক্ট, আসল জিনিসের থেকে বেশি সাইড এফেক্ট। সমস্যা হচ্ছে যখন খেতে আমার হবে, কি ঘুম করা যায়? আমার ঘুম পেলে আজকে হবে না, আমার কাজ আছে অনেক। যাক, এখন ঘুমিয়ে নাও, 8 ঘন্টা ঘুমিয়ে নাও। আমি ডেকে ঘুমাবো দেবো, কেন আমি? আমি ডেকে আমার দেবো। ঘুম পেলে তো ঘুমাবো, ঘুম পাচ্ছে না তো ঘুমাবো কেন? পাবে এক্ষুনি, 8 ঘন্টা ঘুমিয়ে নাও, তারপর দেখবে তুমি হেগে ছড়িয়ে দেবে। সিরিয়াস বলছি, তুই মুখে বল। তখন দেখবে এইরকম ভাবে দৌড়াবে। ইস, সিরিয়াস বলছি, খুব ভালো ওষুধ, খুব ভালো। তোমাকে না এবার আমি আরে আমি নিজে আগে ইউজ করেছি তো, কি দেখতে পাচ্ছি না, এটা খুব ভালো ওষুধ। তুই এরকম করে বলছো কেন? ঘুমা ঘুমা ঘুমা। আরে তুই ঘুম জোর পায়, এটা জবরদস্তি খেলে নাকি? একটু ঘুম পায়, ঘুমিয়ে নাও, আমি তো কি, ডেকে আমি দেবো। শুয়ে আছি, তোমার প্রবলেমটা কোথায়? ফোনটা উল্টো ধরেছি, আমি পাগলা হয়ে গেছি। তুমি যাও, তোমার কাজ করো, আরে আমার ঘুমিয়ে নাও না একটু তাড়াতে রে বাবা। হবে না। একটু ঘুমিয়ে নাও। এক কথা ভাই বলে ঘুমিয়ে নাও, ঘুমিয়ে নাও। এক কথা বলে যাচ্ছে ঘুমা ঘুমা। যা, আমি ঘুমাচ্ছি ঘুমাচ্ছি ঘুমাচ্ছি। তোমার কাজ করো, ভদ্রভাবে যতক্ষণ তুমি কোনো আমার কথা এখানে থাকবে শোনো। ততক্ষণ তুমি হাগা 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 করে। এটা সত্যিই তো হারা আটকে যাবে তো, আবার এরকম ভাবে দৌড়ালে ভালো হবে না। তুই যাবি এখান থেকে? बड़ा हरामी हो बेटा। গুরুজি বলছি যে সে তো কোনোভাবে ওষুধ খাবে না, আমি তো অনেকদিন ধরে চেষ্টা করছি। হ্যাঁ, তা যাই হোক, আজকে খাওয়াতে পেরেছি, বুঝলেন? আরে বললাম যে মানে এই কদিন ধরে বিয়ে বাড়িতে খাচ্ছিলাম, তো তারপর ইচ্ছে করেই ওকে বলেছি আমি লোভ দেখানোর জন্য যে চিলি চিকেন খাবে। তাও তো খেতে খুব ভালোবাসে, রাজি হয়ে গিয়েছে। এবার তারপর গান্ডে পিন্ডে ওকে চিলি চিকেন খাইয়েছি, বুঝলেন? হ্যাঁ, এবার তো পেট আটকে গেছে, গ্যাস ফ্যাস হয়েছে। হ্যাঁ, আমারও হয়েছিল, আমাকে তো স্বাভাবিকভাবে খেতে হয়েছে। হুম। তো যাই হোক, আমি এখন ঠিক আছি। এবার ওর আর কি পটি ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, পেটে একটু ব্যথা, বারবার যাচ্ছে আসছে, তো আমি ওকে ভয়টায় দেখিয়ে গ্যাসের ওষুধ বলে আপনার ওষুধটা দিয়ে দিয়েছি। না না, কোনো অসুবিধা নেই, বেশি করেই দিয়েছি। अच्छा। আচ্ছা আচ্ছা, তো কতক্ষণ মনে হয় কাজ শুরু হতে কতটা টাইম লাগবে? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগেই খাইয়েছি। আচ্ছা, 8 ঘন্টা থেকে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে শিওর, তাই তো? আচ্ছা আচ্ছা, বাহ বাহ। আচ্ছা, এটা কি হবে? হাত পা নাড়াতে পারবে না? আচ্ছা, Oh no। পাগলামি করবে নাকি? মাথা খারাপ হয়ে যায় নাকি? এই রে, না না, ও খুব স্ট্রং, ও তাহলে মাথা খারাপ হবে না। হ্যাঁ, ও চলাফেরা করতে না পারলে কোনো অসুবিধা নেই, আমি তো ওটাই চাইছি। बड़ा हरामी हो बेटा। যাক, হ্যাঁ গুরুজি, যদি এটা হয়ে যায় তাহলে আমি আপনাকে ডবল টাকা দেবো, কোনো চিন্তা করবেন না আপনি। হ্যাঁ, কোনো চিন্তা নেই আপনার। আপনি আমাকে যে কালপিটের হাত থেকে বাঁচাচ্ছেন, মানে আমি যে কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো, আমি তো আপনার ফ্যান হয়ে গেছি। কার সাথে কথা বলছো? হ্যাঁ বল, বলছি একটু পরে কথা বলছি। ওই না না, তোর বৌদি এসছে কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পরে, হ্যাঁ পরে দেখা হবে। ঠিক আছে, বুঝলি, রাখছি তাহলে। ওকে। কার সাথে কথা বলছিলে? হ্যাঁ? কার সাথে আরে কথা একটা বলছিলে? ছোটবেলা বন্ধু ফোন করেছিল, ওর সাথে কথা বলছি। अच्छा। বন্ধুর তুমি সাথে উঠেছো না, কেন? কোনো বাবাজির সাথে কথা বলছিলে। আর তুমি উঠেছো কেন? তো কার সবে সাথে তো কথা 20 বলছো? মিনিট হয়েছে, তুমি ঘুমো। আমি ঘুমাচ্ছিলাম না, আমি তো ঘুম পাইনি, তুমি বলে ঘুম পাবে, আমি ঘুমাচ্ছিলাম না, তোমার সব কথা শুনেছি।
কি কথা শুনেছো? Oh no! তুমি কার সাথে কথা বলছিলে যে হাত পা নষ্ট হয়ে যাবে? আরে পাগলামি করো না তো, চলো 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 তুমি কার ঘুমাবে সাথে কথা ঘুমাবে চলো বলছিলে? ঘুমাবে চলো ঘুমাবে চলো মানে আমি এক্ষুনি শুনেছি। আরে ঘুমাবে চলো ঘুমাবে চলো। তুমি সত্যি কথা বলো না, সত্যি করে আরে বলো। কি পাগলামি করছো? বলছি তো কোনো ব্যাপার না, আমি বন্ধুর সাথে কথা বলছি। চলো চলো ঘুমাও। মাথা খারাপ হয়ে যাবে, হাত ঘুমাও ঘুমাও। কার মাথা? ওরে ওর আমার বউয়ের হাত মাথা পায়ে খারাপ। কি হবে? চলো চলো শুয়ে পড়ো। আমার হাত পায়ে কি হবে? কিছুই হবে না, চলো। তুমি কিসের ওষুধ দিয়েছো? কিসের ওষুধ? গ্যাসের ওষুধ দিয়েছি। কি পাগলামি করছো তুমি? গ্যাসের ওষুধ তো গ্যাসের দিয়েছো ওষুধ। মুখে চলো, বলেছো, চলো। কিন্তু সত্যিকারে কি দিয়েছো? শুয়ে পড়ো আগে শুয়ে পড়ো, কম্বলটা গায়ে দাও। আমিও আমার শোবো হাত আমিও পায়ে শোবো কি হবে? আমিও সত্যি কথা শোবো। বলো। চলো না, আরে কম্বলটা গায়ে দাও, আমিও শোবো। আমার কথা ঘুমিয়ে আগে পড়বো বলো। ঘুমিয়ে পড়ো, দুজনে একসাথে ঘুমিয়ে পড়বো। আমাকে ছুঁয়ে বলো। কি ছুঁয়ে কিসের বলবো? ওষুধ দিয়েছো তুমি আমাকে? কিসের? আগে শুয়ে পড়ো, আমি বলছি শুয়ে পড়ো। কি পাটা? শুয়ে পড়ো, আমি বাবা বলছি শুয়ে পড়ো না রে বাবা। শুয়ে পড়েছি। হ্যাঁ, বলে এবার কিসের এবার ওষুধ এবার দিয়েছো? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। কিসের ওষুধ দিয়েছো তুমি আমাকে? কিসের ওষুধ দেবো? গ্যাসের ওষুধ না, দিয়েছি তো। গ্যাসের ওষুধ দাওনি। আরে বলছি তো আমি তুমি গ্যাসের সত্যি ওষুধ কথা দিয়েছি। বলো, আমি কি করেছি? তোমার কোন পাকাতানে মই দিয়েছি যে তুমি আমাকে এরকম আরে করছো? আমি কি চাষ করি নাকি যে পাকা থানে মই দেবে বাবা? কি আমার হাত পা কেন অবশ হয়ে যাবে? আমার হাত পা কেন নষ্ট হয়ে যাবে? কে কার হাত পা? কি আমি শুনেছি 8 ঘন্টা না 1 ঘন্টার মধ্যে আমার কিছু হবে। কে কার কি কি হবে? করেছি কেন আমি হবে? তোমার? তো তুমি আমাকে বলতে পারতে, আমি বাড়ি চলে যেতাম না? তোমার কি করেছি যে তুমি আমাকে বলেছো যে তুমি আমাকে গান্ডে পিন্ডে নাকি খাইয়েছো? চিলি চিকেন ইচ্ছা করে, আমার খাওয়ার ইচ্ছে ছিল না, জোর করে লোভ দেখিয়ে আমাকে খাইয়েছো, তারপর আমার পটি হচ্ছে না, সেই সুযোগ নিয়ে তুমি আমাকে ওষুধ দিয়েছো। Oh no! তুমি এত অসভ্য, তুমি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে। সেটা কথা না। আর তুমি কতটা সভ্য যে তুমি আমার সাথে এসব করছো? তুমি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে কেন? তুমি একটা পরের মেয়ের সাথে কিভাবে এসব করতে থেকে পারো? আমি নিজের মেয়েকে বিয়ে করবো নাকি পরের মেয়েকেই তো বিয়ে করবো? তাহলে তুমি তার সাথে এরকম করবে কেন? আরে এরকম করবো মানে? আমার তুমি আমার কিছু কথাটা হয়নি, আগে শুন, আমাকে তুমি বিয়ে আমার করে কথা আমাকে শুনছিলে মার্ডার কেন? করবে বলে? তুমি আমার কথা শুনছিলে কেন আগে বলো? তুমি এত নোংরা ঘৃণ্য একটা কাজ করেছো, তাতে তোমার আরে আমি তো ওরকম তার কাজ কাউন্টারে ট্রাই আরো- করি। আরে আরে আমি টাইম পাসের জন্য করি ওরকম কাজ। তুমি আমি বাড়িতে ফোন করবো, তুমি কোথাও আমাকে ফোন করা যাবে না, বলো। কোথাও তুমি ফোন আমাকে করা যাবে না। অ্যান্টিডট বলো। কোথাও ফোন করা যাবে না। এর কি উপায় আছে তুমি বলো? আমি দেখো তোমাকে কি এখন আর করেছি? কিচ্ছু করার নেই, এখন আর কিচ্ছু করার নেই। মোটামুটি তোমার রক্তের মধ্যে ওষুধটা মিশে গিয়েছে, ঠিক আছে? কি হবে আমার তাহলে? তোমার আস্তে আস্তে হাত পা অবশ হয়ে যাবে, অনেকে পাগলও হয়ে যায়। তো বলো একটু স্ট্রং হলে পাগল হয় না, কিন্তু শুধু হাত পা অবশ হয়। তো তুমি তো যথেষ্ট স্ট্রং, তোমার কিছু হবে না, তোমার শুধু হাত পা অবশ হয়ে যাবে। আমি কি করলাম তোমার? আর তুমি আমাকে যেরকম ভাবে পেটো, একটু ইয়ার্কি ঠাট্টা মারলে, তুমি যেরকম ভাবে আমায় মারো, প্র্যাঙ্কের সময় কি মারো তুমি তুমি আমাকে। আমার সাথে সবসময় প্ল্যান করো কেন? আরে তো ইয়ার্কি মারি তো, তার জন্য তুমি আমার ওইভাবে ভালো মারো। লাগে না তো, আমি কাজের মধ্যে থাকি, তুমি আমার সাথে সারাক্ষণ পিছনে লেগে আরে যাচ্ছ। তো- সকাল নেই, দুপুর নেই, রাত আরে নেই, তাই বিকেল বলে নেই। তুমি নর্মাল মুখে বলতে পারো যে এরকম করো না, তাই বলে তুমি মারবে ওইভাবে? তুমি তো আমাকে তুমি বলতে পারতে। প্রচন্ড বাজে করে মারো আমাকে। তা আমি রেগে গেলে তো মারি, তুমি তো জানো। দেখো তুমি কিছু আমাকে কেন এখন রাগাও? কিছু করার নেই, এখন এটা আর কিছু করা যায় না। কিছু করা যাবে না, আমি এরকম ভাবে হয়ে যাবো নাকি? কি করা আমাকে কে যাবে? দেখবে? আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি দেখবো, আমি এটা কাজের লোক রেখে দেবো, সে তোমাকে দেখবে, কোনো অসুবিধা নেই। কাজে লোকে তুমি আমাকে মেরে ফেলো না, তার থেকে আরে বেটার। কেন? না না, আরে তাহলে মজা লাগে বলো তো? আমি তোমায় ভালোবাসি, এরকম কেন তুমি করছো? আমার বাড়িতে ফোন করতে দাও। আরে না না, এখন আমার 1 ঘন্টা বাড়িতে কোথাও ফোন- ফোন হবে না। আমি বাড়িতে ফোন এখন আর করবো। কিচ্ছু করা যাবে না, এটা তো রক্তে মিশে গেছে, এটা রক্তের সাথে মিশে গেছে বাবা। তুমি কেন বলে আমায়? এটা আমি কি করেছি? দেখো তুমি আমায় যে মারপিট করতে সারাক্ষণ, সেই জন্য আমি এটা খাইয়েছি। আর দেখো আমি নেক্সট স্টেপের একটা জাস্ট বিয়ে করব, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি একটা বিয়ে করব, তো সে তোমাকে মানে দেখাশোনা করবে, কোনো অসুবিধা নেই। তুমি আমাকে ডিভোর্স দিও তো কি করতে পারি? আরে তো তুমি কোনোদিন ডিভোর্স দেওয়ার পাবলিক, তুমি যা বিষ পাবলিক, তুমি আমার উপর যা অত্যাচার করো, তুমি কোনোদিন ডিভোর্স দিতে বলো তো? আমি বলি তোমাকে যে তোমার মনে হলে আমাকে বলো, আমি ডিভোর্স আরে দিয়ে তো দেবো। ধরো মনে তো আমার সবসময় ছোটবেলা থেকেই মনে হয়, মানে তোমাকে যবে থেকে বিয়ে করেছি তখন থেকেই মনে হয়, তুমি কি কোনোদিন দিতে বলো তো? তবে দিয়ে দিত, আমি এখন দিয়ে আরে দিচ্ছি, আমার না রে অ্যান্টিডোট বাবা দাও। না, আরে কি অ্যান্টিডোট দেবো? এখন বাথরুমে গিয়ে হেগে খেতে পারবে, আর কোনো অ্যান্টিডোট নেই। তোমার তো এখন হাঁকাও হবে না। আমার হাত পা বসে আমি পড়ে থাকবো, আমার নড়তে চড়তে পারবো না, এটা কি আরে লাইফ? ধরো এই দিক ফিরে আছো, তা আমি যাকে বিয়ে করবো ওকে বলবো তোমার ধরো ওই দিক ফিরতে ইচ্ছে হবে, তো তোমার পদে লাথি মারবে, ওই দিক ফিরে যাবে। কিচ্ছু হবে না, তোমার ঠিক দেখভাল হবে। তুমি কি? আরে তুমি আমাকে যেরকম ভাবে মেরেছো না, ওরকম ভাবে মার খাবে। আর দেখো অন্যায় করলে তো সে অন্যায় শাস্তি পেতে হয় মানুষের, কেঁদো না বাবা, কেঁদো না। আমি বোন করো। আরে হয় না, অলরেডি রক্তের সাথে মিশে গেছে, কিচ্ছু করা যাবে না। কেঁদো না, অলরেডি রক্তের সাথে মিশে গেছে, আর করা যাবে না, আর করা যাবে না বাবা, আর করা যাবে না। বিছানাটা নোংরা করো না, এমনি তো এরকমই হয়ে যাচ্ছে। তুমি ছাড়ো। আরে ছাড়ো মানে কোথায় যাচ্ছ? আমি আরে কোথায় যাচ্ছ? আরে পাগলামি করছো কেন বাবা? পাগলামি চলো তুমি অন্য জায়গায় যাবে, বাথরুমে চলো, না।
কাঁদছো কেন? আরে সব ঠিক হয়ে যাবে। আমি তো তোমার দেখভাল করবো বলছি, আমি তোমার দেখভাল করবো। আরে আমি তোমার দেখভাল করবো, আমি তোমার দেখভাল করবো তো বলছি। কাঁদছো কেন? কাঁদছো কেন? আরে কেঁদো না, ছাড়ো আমাকে। কেঁদো না, এরকম করো না, কেন? আর কি করছো ছাড়ো? তুমি আমাকে যদি তুমি আজ না মারতে তাহলে আজ তোমার এরকম হতো না। তুমি কেন আমায় মারতে গেলে বলো তো? তুমি তো জানো আমার সাথে মারলে এরকম কি কি হতে পারে। কি করছো? এরকম করো না। বসো বসো, এখন তো 1 ঘন্টা তোমাকে আটকে রাখতে হবে, আমায় বলে দিয়েছি। ছেড়ে দাও প্লিজ। 1 ঘন্টা আমায় বলেছে তোমায় আটকে রাখতে, কি করবো বলো তো? ভালো লাগছে না। 1 ঘন্টা আমায় দাও, তারপর আমি তোমার থেকে কিচ্ছু চাইবো না। তুমি সারাক্ষণ কেলিয়ে পড়ে থাকবে। 1 ঘন্টা জাস্ট আমায় কি করছো? না বাবা, অনেক কষ্ট করে অনেক টাকা লেগেছে আমার, 5000 টাকা গেছে বাবা। প্লিজ আবার 5000 টাকা দেবো বলেছি ওনাকে। 10,000 টাকা আমার চলে যাবে বাবা। আরে কি করছো বাবা? কি তো আমাকে তো তুমি মেরেই ফেলেছো। আরে কোন এই না না, আমি নিয়ে কি মারি নাকি? ওই তো কত ভালোবাসা আমি তোমাকে মারবো। আমাকে তুমি আমার ফার্স্ট বউ, ভালোবাসো। তুমি আমাকে পঙ্গু করে ওষুধ দিয়েছো। আমি দিয়েছি নাকি? তো গুরুজি দিয়েছে, আমি তো জাস্ট তোমাকে বলেছি খাও। এবার আমাকে নিজের বাঁচার পথ নিজেকে করে নিতে দাও। তো বাঁচার কোনো উপায় নেই গো, যা হওয়ার হয়ে গেছে, আর কিছু করা যাবে না। মানুষ যখন আর কিছু করা যাবে না গো, আর কিছু করা যাবে ট্রাই করে না বাঁচার গো, আর কিছু করা যাবে না। সমুদ্রে ডুবেও যায় তখন আমার খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো ধরে বাঁচার চেষ্টা আমার করে। খুব খারাপ লাগছে, আর কিছু করার নেই গো, যা হওয়ার হয়ে গেছে। আমাকে ছাড়বে? যা হওয়ার হয়ে গেছে। আমাকে আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। তুমি কাঁদছো কেন? বলো কাঁদছো কেন? আমি আমার মতো সুস্থ হওয়ার চেষ্টা করব। ছাড়, আমার শরীর দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি তোমায় কিছু খাওয়াইনি, আমি তোমাকে গ্যাসের ওষুধ খাইয়েছি। আমি তোমাকে গ্যাসের ওষুধ খাইয়েছি। তুমি খুব ভালো গো, তুমি আমাকে অনেক খাইয়েছো। আরে আর কি মারছিলাম, আমি প্র্যাঙ্ক করছিলাম। এই দেখো আমি কাউকে ফোন করিনি, ফোনটা দেখো। আমি কাউকে ফোন করিনি, ফোনটা দেখো। আমি তোমাকে ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। আমি তোমাকে ক্যামেরা, আমার কোনো ক্যামেরা দেখো, আমি ভিডিও ফুটেজগুলো দেখিয়ে দিচ্ছি। আর কি তুমি আমার মরণের জন্য ভিডিও ফুটেজ বানিয়েছো। আমাকে ছেড়ে দাও। আরে বাবা প্লিজ চুপ করো, চুপ করো। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি তোমার ফোন দেখাচ্ছি। কিচ্ছু করিনি, আমি তোমার ফোন দেখাচ্ছি। ঠিক আছে, আমি তোমার ফোন দেখাচ্ছি, আমি তোমার ফোনটা দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আমি ফোন দেখাচ্ছি। ইয়ার কি মারছি, আরে এই দেখো আমি কাউকে ফোন করি, এই দেখো কাউকে ফোন করিনি, আমি কাউকে ফোন করি। আরে কি পাগলামি করছো, এই দেখো না। আরে কি করছো? আরে কিচ্ছু দিইনি, বলেছি তো কিচ্ছু দিইনি, ইয়ার কি মারছিলাম। আরে ইয়ার কি মারছিলাম রে বাবা, আরে ইয়ার কি মারছিলাম, আরে ইয়ার কি মারছি রে বাবা। আরে কি করছো? আরে পাগল হয়ে গেছো নাকি? এই চলো বলছি তো, আরে কিচ্ছু হয়নি। আরে ইয়ার কি মারছিলাম, আমি ইয়ার কি মারছি, কি পাগলামি শুরু করেছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? ভালো লাগছে না। আরে আমি বলছি তো আমি ইয়ার কি মারছি। আরে আমি তোমাকে সবকটা ফুটেজ দেখাচ্ছি, আমি তোমাকে সবকটা ফুটেজ দেখাচ্ছি। আরে আমি বলছি তো ইয়ার কি মারছি। আচ্ছা এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও প্লিজ। আরে ওটা মনের ভুল, ওটা তুমি যেহেতু শুনেছো তাই ওরকম মনে হচ্ছে। ইয়ার কি মারছি, তুমি কি পাগল? এরকম কেউ করতে পারে? আমি করতে পারি, কিন্তু আমি তোমার উপর করতে পারি বলো? সবই তোমার মজা, সবই তোমার লাইফে, সবকিছু তোমার মজা আর মজা। তুমি প্র্যাঙ্কের নামে যা পারবে করবে। একটা মানুষের লাইফও সরি, ভুল হয়ে গেছে, আর কোনদিন করবো না। ঠিক আছে, এবার থেকে তোমার ভালো ওষুধ খাওয়াবো, এক্সপায়ারি ডেটেড। ছেলে, ফালতু ছেলে একেবারে। তুই ফোনগুলো সরাও, আমার ভালো লাগছে না। তোর এখন মাথা ঠান্ডা হয়েছে একটু, কি গো? আমার নিজেরই ভুল, মানে ওর এতটা যে রিয়াকশন খারাপ হবে, মানে কেঁদে যে এরকম ভাসিয়ে দেবে, এতটা সিরিয়াস ধরে নেবে, যাই হোক এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তুমি বিশ্বাস হয়েছে তো? দেখা যাক, আমি 1 ঘন্টাটা পার করি, তারপর বলতে পারবো। এখন 1 ঘন্টা হয়নি। তোমার মনে হয় আমি তোমাকে এইসব খাওয়াবো? কত মিনিট হয়েছে? 30 মিনিট, 40 মিনিট হয়েছে। দেখা যাক, 1 ঘন্টা পর বলবো আমার কি মনে হয়। যাক, ওই সাধু বাবাকে একবার ফোন করবো। এই জন্যই তো আমি খাইয়েছিলাম। আর বেশিক্ষণ নয়, বানরের মতো সারাক্ষণ মারবে, তাহলে তো এরকম হওয়ারই ছিল। যাক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার। আমাকে বলতে দিল না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও টুম করে প্রেস করে দিও, তাহলে আমাদের আসা ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সি ইউ এন্ড টাটা।